everyone, welcome to Shiko Engineering. I hope you guys are doing well. And in this video, we are going to discuss some very important numericals of flywheel. তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে কোয়ালিটি কোয়েশ্চেন্স কভার করেছি, যেটা তোমাদের ফ্রম ইজি টু হার্ড, যেগুলো তোমাদের এক্সামে আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, সো along with the derivation of flywheel, flywheeler যে ফর্মুলাটা আছে আই ওমেগা স্কোয়ার সিএস ইকুয়ালস টু ডেল ই, এই ডেরিভেশনটা তো ইম্পর্টেন্ট আছেই। এর সাথে সাথে কিছু নুমেরিক্যালসও আমি করিয়েছি, যেটা আমার মনে হয়েছে এই বছর আসার খুব চান্স আছে। তো অবভিয়াসলি তোমরা নুমেরিক্যালসগুলোর ভিডিও দেখো। এটা আমাদের পেইড ব্যাচের একটা কন্টেন্ট গাইস, ঠিক আছে। আমরা তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল করেছি, যাতে সবার বেনিফিট হয়। যদি চাও এরকম ভিডিওস আমরা আরও অফেন আনি, ইফ ইউ ওয়ান্ট মি টু পোস্ট ভিডিওস লাইক দিস মোর অফেন, দেন প্লিজ কমেন্ট ডাউন on our channel. Okay, subscribe to our channel and also let us know. Okay, my phone number is 9064634074, and if you want more free materials, আরো ফ্রি ম্যাটেরিয়াল যদি চাও, তাহলে আমাদের অ্যাপটা অবভিয়াসলি ডাউনলোড করে নাও। ঠিক আছে, আমাদের অ্যাপটা অবভিয়াসলি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, বা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো, যেখানে আমরা তোমাদের সাথে অনেক ফ্রি মেটেরিয়াল এবারে শেয়ার করবো, কারণ এক্সাম আমাদের অনেক তাড়াতাড়ি চলে এসছে। আর যাদের প্রিপারেশন ঠিকঠাক নেই, খুব চিন্তায় আছো কীভাবে কি প্রিপেয়ার করবো না করবো, তোমরা গ্রুপে জয়েন করতে পারো। কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আমরা তোমাদের সাপোর্ট দেবো, যতটা আমাদের এন্ড থেকে পসিবল ফ্রি অফ কস্ট তোমাদেরকে সাপোর্ট দেওয়া আমরা দিয়ে যাব। ওকে, অলরাইট। এর বদলে আমরা তোমাদের থেকে টাকা চাই না, তোমাদের থেকে জাস্ট চাই যে তোমরা আমাদের ফলো করো, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে স্টার্ট টু এন্ড অবধি দেখো, যাতে তোমাদেরও বেনিফিট হয়। অলরাইট, সো এনজয় দ্য ভিডিও গাইস। অলরাইট, সো লেট আস গেট ব্যাক টু দিস কোয়েশ্চেন अगेन। অলরাইট, সো কি বলেছে, দ্য টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর আ মাল্টি সিলিন্ডার engine has been drawn to a scale 1 millimeter equals to 600 Newton meter vertically and 1 millimeter equals to 3 degree horizontally. The intercepted areas between the output torque curve and the mean resistance line taken in order from one end are as follows: plus 52 minus 124 plus 92 minus 140 plus 84 minus 72 plus 107 millimeter squares. So basically in the question, the graph of turning moment diagram has been given for a multi-cylinder engine. একটা multi-cylinder ইঞ্জিনের মধ্যে কি, একটা মাল্টি-সিলিন্ডার ইঞ্জিনের মধ্যে অবভিয়াসলি অনেকগুলো সিলিন্ডার্স থাকবে না, অনেকগুলো পিস্টন হবে, তারা তাদের নিজস্ব নকিং অর্ডারে পাওয়ার জেনারেট করবে, তাই না? এ হচ্ছে ব্যাপার। তো ওটারই আউটপুট দেখিয়েছে যে কি হচ্ছে। ওকে, তো আমি তোমাদের বলেছি কিছু কিছু টাইমে আমাদের পাওয়ার যাচ্ছে, আর কিছু কিছু টাইমে আমরা পাওয়ার পাচ্ছি, ফুয়েল বার্ন হয়ে আমরা পাওয়ার পাই, আর বাকি সাকশন, কম্প্রেশন, এক্সস্ট এগুলো করার সময় পাওয়ার আমাদের দিতে হয়, রাইট? ভালো। তো এরকমই আমরা এই কার্ভগুলো পেয়েছি। ঠিক আছে, এখানে দেখো ভ্যালু বলে দিয়েছে, আর এখানে আমাদের স্কেল বলে দিয়েছে। ওকে, বলেছে 1 মিলিমিটার 600 নিউটন মিটার ভার্টিক্যালি, অর্থাৎ ভার্টিক্যাল স্কেল রিপ্রেজেন্ট করছে টার্নিং মোমেন্ট ডায়াগ্রামকে। প্রত্যেক 1 মিলিমিটার রিপ্রেজেন্ট করছে 600 নিউটন মিটারকে। ঠিক আছে, তো 2 মিলিমিটার 1200 নিউটন, 3 মিলিমিটার কত 1800 নিউটন মিটার, এরকম টর্ক আমাদের বলেছে। ঠিক আছে, অলরাইট। সিমিলারলি এদিকে প্রত্যেক 1 মিটার হরিজন্টালি রিপ্রেজেন্ট করছে 3 ডিগ্রি, তো 10 মিটার কত রিপ্রেজেন্ট করবে 30 ডিগ্রি অফ রোটেশন। কি ডিগ্রিটা কি, এটা হচ্ছে রোটেশন। ঠিক আছে, কতটা ডিসপ্লেস হচ্ছে। ওকে, না প্রত্যেক ডিসপ্লেসমেন্টের টাইমে কতটা টর্ক আমরা পাচ্ছি, বা কতটা টর্ক আমাদেরকে দিতে হচ্ছে, নেগেটিভ মানে টর্ক দিতে হচ্ছে। ঠিক আছে, মিনস ইঞ্জিন নিজের পাওয়ার থেকে বা ইঞ্জিনে ওয়ার্ক দিতে হচ্ছে, তারপরে সেই টর্কটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আর যখন ইঞ্জিনে পাওয়ার জেনারেট হচ্ছে, সেখান থেকে যে টর্কটা আমরা পাই, কি হলো? আরে এসব কি হচ্ছে গুগল মিটে? ডাইনামিক ফাইনামিক কি হচ্ছে এটা? ওকে ওকে, চলো। অলরাইট, তো ফটাফট এটা সলভ করে এবারে। তো ডেটাগুলো আমরা এখানে লিখেছি, আর গ্রাফের ডেটা তো বুঝে গেছি, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গ্রাফের ডেটা তো আমরা বুঝে গেছি যে গ্রাফের ডেটায় কি বলেছে।
ওকে, আর আমাদের দেখতে হবে কি, আর আমাদের এই এরিয়াগুলো দিয়ে, হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো হেজি আসছে, ঠিক আছে এবারে, ওকে ওকে, অলরাইট। তো দেখো, তো দেখো আমি এরিয়াগুলো এখানে গেছি, প্লাস মানে কি এটা ওপরে আছে অবভিয়াসলি ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, আর মাইনাস মানে নেগেটিভ কোঅর্ডিনেটে আছে। তো এরকম করে আমাদের এনার্জি ফ্লাকচুয়েশন হচ্ছে, এটাই আমরা ফ্লাইহুইল বসিয়ে ঠিক করব, রাইট? অলরাইট। আর ফ্লাইহুইল বসানোর পর বলেছে ফ্লাইহুইল কি, ফ্লাইহুইল একটা মিন স্পিডে ঘুরবে, তাই না? ফ্লাইহুইল একটা মিন স্পিডে ঘুরবে, তাই না? আমাদের ফ্লাইহুইল যেটা, ফ্লাইহুইলটা কি করবে, ফ্লাইহুইলটা শাফটটাকে একটা মিন স্পিডে ঘোরাবে, রাইট? ভালো কথা, ওমেগাতে ঘোরাবে, রাইট? বাট এই মিন স্পিডটাও কি সবসময় মেনটেন করা পসিবল হবে না? ওই সেই মিন স্পিড যেটাতে ঘুরবে সেটার মধ্যেও, সেই মিন স্পিডটার মধ্যেও কিছুটা ফ্লাকচুয়েশন হবে। কতটা? প্লাস মাইনাস 1.5%। ওকে, ভালো কথা। তো এখানে ফ্লাকচুয়েশন আমাদের দিয়েছে কত? ফ্লাকচুয়েশন বলেছে প্লাস মাইনাস 1.5% অফ মিন স্পিড। ওকে, অলরাইট। আর এরিয়াগুলো তো লিখে দিয়েছে, অসুবিধা নেই। আর কি কিছু দিয়েছে? হ্যাঁ, বলেছে ফাইন্ড দ্য মাস, নেসেসারি মাস অফ দ্য ফ্লাইহুইল অফ রেডিয়াস 0.5 মিটার। ঠিক আছে, তো রেডিয়াস আমাদের দিয়ে দিয়েছে। ওকে, তো কে ইকুয়ালস টু 0.5 মিটার্স। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, আর আমাদের কি বলেছে, স্পিড দিয়েছে, মিন স্পিড দিয়েছে আরপিএম এ, কত বলেছে? 600 RPM। ওকে, 600 RPM দিয়েছে, এটা আমাদের মিন স্পিড ইন আরপিএম। এটা থেকে আমরা ওমেগা আরামসে বার করে নিতে পারি, ওমেগা তো এখান থেকে আরামসে বার করে নিতে পারি, কি আছে ওমেগা বার করতে, তাই না? 2πn/60 করলেই আমরা এখান থেকে ওমেগা মিন পেয়ে যাবো, রাইট? ভালো কথা। ওকে, তো ফটাফট বার করে নাও 2πn/60 করে। তো 2 × π × 600/60। ওকে, সো এখানে 10 হয়ে যাবে, 20 × π, সো 20 π এখানে আমার আসছে। ওকে, 20 π/সেকেন্ড। ওকে, অলরাইট, চলো বাকিটা জয়েন করছে এখন, ওদেরকে জয়েন করাই ফটাফট। ওকে, এটা কে ভাই? সচিন কর্মকার? আরে বাপরে বাপ, ভাই ভগবান চলে এসছে আমাদের ক্লাসে, দেখো সচিন এসছে, সচিন গড অফ ক্রিকেট চলে এসছে দেখো আমাদের ক্লাসে। হাউ, হাউ গ্রেটফুল উই আর, হাউ ফর্চুনেট উই আর। ঠিক আছে, চলো। স্যার 62.8 হবে। 62.8 আসছে তো? ঠিক আছে, 62.8, ঠিক আছে, 20 পাইও রাখো না, একই ব্যাপার, কোনো ব্যাপার না, ঠিক আছে। সে তো তোমরা তো ক্যালকুলেশন করো, অসুবিধা নেই। 62. 62.8, right? Okay. Yes, 62.83 rad/second. Okay, alright, ভালো কথা। এবারে আমরা কি করব, এখানে বলেছে ফ্লাকচুয়েশন প্লাস মাইনাসে দিয়েছে, তো বেসিক্যালি বলেছে যে ভাই এটা যদি মিন স্পিড হয়, ওমেগা মিন যদি হয়, তো ওমেগা মিনের থেকে ফ্লাইহুইল লাগানোর পর +1.5% বেশি আসছে ওমেগা মিনের, আর 1.5% কম আসছে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। তো এটা যদি 0 হয়, ওমেগা মিন হয়, 0 0 লাইন হয়, তো 1.5 আসছে, আর এদিকে 0% আসছে, আর এটা 1.5 এদিকে আসছে, ঠিক আছে? তো এদিকে বেশি আসছে, এদিকে কম আসছে, এ হচ্ছে ব্যাপার। অলরাইট, তো এটার মানে কি, টোটাল তাহলে কতটা ফ্লাকচুয়েশন? টোটাল ফ্লাকচুয়েশন হচ্ছে 1.5 + 1.5
হচ্ছে 3% আমার ফ্লাকচুয়েশন আসছে, টোটাল ফ্লাকচুয়েশন 3%। তো টোটাল ফ্লাকচুয়েশন কত আমার 3%। তো কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড আমার কি হবে বস? কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিডটা তাহলে আমাকে বলে দিয়েছে, এটা কি হবে বস? বলো বলো বলো, কিছুই না, 3%। 3% মানে কত? 3/100 মানে কত? 0.03, রাইট? This is the coefficient of fluctuation of speed. Okay, all right. I hope you're getting my point. All right. Now we have a formula. Okay. We have a formula that is del E. দেখো দেখো আমাদের বলেছে কি মাস বার করতে হবে, রাইট? ভালো কথা। তো আমাদের কাছে কি আছে, এমন একটা কিছু ভাবতে হবে যেটা দিয়ে আমরা, ঠিক আছে, মাস বার করার কোনো কোথাও কোনো একটা মানে রিলেশন পাই। তো আমাদের মাথায় একটাই ফর্মুলা আমরা জানি, ডেল ই ইকুয়ালস টু এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস। দিস ইজ দ্য ফর্মুলা, উই নো ইট, রাইট? না, দ্য প্রবলেম ইজ এখানে আননোন কি আছে, দিস পার্টিকুলার টার্ম ইজ আননোন, আমরা এটার ভ্যালু জানি না, এটা তো আমাদের বার করতে হবে, ঠিক আছে? বাকি কে এর ভ্যালু আমরা জানি, ইয়েস কে এর ভ্যালু আমরা জানি, এটা আমরা জানি, এটাও আমরা জানি, এটাও আমরা জানি। তো এখানে দুটো আননোন আছে, রাইট? দুটো আননোন ভ্যালু আছে, এম আর ডেলি। ডেলিটাকে আমি বার করতে পারি গ্রাফ দেখে, অবশ্যই বার করতে পারি, গ্রাফে সব ডিটেলস দেওয়া আছে। তো গ্রাফ থেকে আমরা আগে ডেল ইটা আমরা বার করব। ওকে, অলরাইট, সো লেট আস ডু ইট ফাস্ট। কিভাবে করব না, আমাদেরকে একটা টেবিল বানাতে হবে ছোট্ট, যেটা তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, রাইট? ফটাফট দেখো সবাই, এভরিওয়ান ফটাফট, যারা করতে পারছো তারা ফটাফট করো, ঠিক আছে? টাইম নেই বস, একদম বারবার বলছি, পরীক্ষায় একদম টাইম পাবে না, এই জন্য টাইম প্রেসারে পড়া এখন থেকে স্টার্ট করে দাও। ওকে, ক্লাসে যখন করিয়েছিলাম তখন বোঝানোর জন্য তোমাদের আরামসে আরামসে করিয়েছি, বাট এবারে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, অলরাইট, তো দেখো এবারে এখান থেকে আমরা বার করব। ওকে, সো বেসিক্যালি লেট আস ড্র আ টেবিল। ওকে, প্রত্যেকটা পয়েন্টে দেখি এনার্জি কত আছে। ওকে, সো সাপোজ দিস ইজ এ, this is B point, this is C point, this is D point, this is E point, this is F point, this is G point, and this is H point. And obviously here's the cycle ends, ঠিক আছে? The cycle ends here, ঠিক আছে? এখান থেকে আবার আমাদের এই সাইকেলটা শুরু হচ্ছে 52, এটা আবার শুরু হচ্ছে, রাইট? সো H is basically equals to A, রাইট? বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। ধরে নিচ্ছি আমাদের এতে এনার্জি রয়েছে ই, ধরে নিচ্ছি এতে আমার এনার্জি রয়েছে কত, এতে আমার এনার্জি রয়েছে ই, লেটস অ্যাজিউম। ওকে, লেটস অ্যাজিউম let's assume energy at A is equals to E. Okay, ভালো কথা, this is the initial energy. Alright, ভালো কথা। So at B point এনার্জি কত হবে, E প্লাস এই এরিয়াটা, রাইট? 52। ওকে, অ্যাট সি কত হবে, সিতে কত হবে, সিতেই পুরো এটা প্লাস এটা হবে, রাইট? ভালো কথা। তো সিতে কত হবে, ই প্লাস 52, আর এ এরিয়াটা, আই হোপ ইউ গেটিং মাই পয়েন্ট, আর ইউ গেটিং মাই পয়েন্ট? এ এরিয়াটা আর এই এরিয়াটা, তাই না? এই এরিয়াটা প্লাস করতে হবে, রাইট? ভালো কথা, বাট এটা নেগেটিভে আছে, সো উই উইল নট চেঞ্জ দ্য সাইন গাইজ। ওকে, সো 124। ওকে, তাহলে সিতে আমার কত হচ্ছে টোটাল, ই প্লাস, সরি ই মাইনাসে হবে না, এটা মাইনাসে আছে, সো ই মাইনাস, এটা মাইনাস করে দাও, আই থিঙ্ক 72 হবে, রাইট? আমি মুখে মুখে করলাম। তারপরে ডি, ডি পয়েন্টের সেকশন নাও, দিয়ে দেখো আমাদের কত এনার্জি হচ্ছে। তো এই এরিয়াগুলো ফটাফট অ্যাড করতে থাকো। ওকে, ঠিক যেমন এসএফডি বিএমডি করতাম না, ওরকম টাইপের পুরো। ওকে, অলরাইট,
তো ডি পয়েন্টে আমার কত হবে বাবা? ডি পয়েন্টে হবে কি ই ডি, দেখো ই অবধি সি অবধি তো আমরা বার করে নিয়েছি, সি অবধি অ্যাজ ইট ইজ লিখে দাও, ই -72 আর +92, রাইট? আবার তোমাকে ই +52 -124 এত করার দরকার নেই, সি অবধি তো বার করে রেখেছি অলরেডি না, জাস্ট তার পরেরটা অ্যাড করে। তো এটা কি, এটা 92 আছে, রাইট? তো +92 আছে। তো ডিতে আমার কত আসছে? ডিতে আমার আসছে বস হচ্ছে তোমার ই টু এটা ইয়ে হয়ে যাবে, তো +20, রাইট? ভালো কথা। তারপরে অ্যাট ই, তো ইতে আগেন, ই পয়েন্টে আগেন কত আছে? ই +20, এটা কিন্তু ই পয়েন্ট, হ্যাঁ, এটা আবার এর সাথে গুলিয়ে পেলো না। ওকে, ই +20 আর কি ই +20 মাইনা এরিয়াটা কত আছে এখানে, সেকশন নাও না, এরিয়াটা কত আছে? -140, -140 মানে আমার এটা আসবে কত? ই -120। ওকে, তারপরে অ্যাট এফ আমাদের কত আসছে? অ্যাট এফ আমার কত আসছে? অ্যাট এফ আমার আসছে হচ্ছে ই -120 আর +85। ওকে, এটা 85 আছে গাইস, ঠিক আছে, 85 আছে। ওকে, তো এটা কত হবে বস? এটা হবে হচ্ছে আমাদের ই, যোগ করো যোগ করো, এটা কত হবে? 5 5 35, রাইট? ওকে, ওকে, অ্যান্ড অ্যাট জি পয়েন্ট আমরা কত পারবো? ই -35, ঠিক আছে, জি পয়েন্টে কি -72। ওকে, তো এটা কত হচ্ছে? ই -107, এক্স্যাক্টলি এটাই আসার কথা, তাই না? আগেরটার যেটা প্লাস আছে তার ঠিক উল্টোটা আসার কথা, তবেই বুঝবো যে হ্যাঁ আমার ক্যালকুলেশন সব ঠিক আছে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি লাস্ট পয়েন্টে এসে কি হয়ে যাবে? এইচ পয়েন্টে এসে কি হয়ে যাবে? আগেন এটা হয়ে যাবে ই 10 অ্যাড করে দাও, তাই না? লাস্টে 107ই তো আছে, দেখো 107 আছে না, রাইট? সো বাস হয়ে গেল, খতম। এইচে আমাদের ই আছে, দেখো, তাই আমরা ধরেছিলাম না ইনিশিয়ালি। ওকে, তো এখানে ঘুরে ফিরে সেই একই কাণ্ড। তো নাও দেখো এবারে, সি গাইস কেয়ারফুলি, আই ওয়ান্ট ইউ টু টেল মি which is the maximum energy and which point has the minimum energy। কোন পয়েন্টে আমরা ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছি আর কোন পয়েন্টে মিনিমাম এনার্জি পাচ্ছি, জাস্ট লুকিং at this table tell me। স্যার 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 প্লাস মানে ম্যাক্সিমাম তো, আর মাইনাস মানে মিনিমাম তো, যেটা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার প্লাস মানে মানে যেটা প্লাস আছে ওটা তাহলে ম্যাক্সিমাম হবে তো, তাহলে স্যার হ্যাঁ, ই অবভিয়াসলি প্লাস তাই তো হবে। মাইনাস মানে কি? মাইনাস মানে কমছে তো না? যেটা আছে হ্যাঁ, তো এই পয়েন্টে মিনিমাম ইয়েস, জি পয়েন্টে উই ক্যান সি সবচেয়ে বেশি মাইনাস হচ্ছে, এটা। রাইট? জি, আর নাকি ইতে হবে? ইতে হবে না, জিতে কেন হবে? ইতে হবে, সবচেয়ে বেশি মাইনাস এখানে হচ্ছে না, ইতে হচ্ছে না। এই যে ইতে আমরা দেখতে পাচ্ছি ইতে সবচেয়ে বেশি হচ্ছে, রাইট? ওকে, আর ম্যাক্সিমাম কোথায় হবে? সবচেয়ে বেশি প্লাস কোথায় আছে? আই গেস বিতে আছে না, বিতে আছে না? ওকে, সো বিতে দেখো ম্যাক্সিমাম আছে। ওকে, সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম, ই ম্যাক্স, অ্যান্ড দিস ইজ ই মিনিমাম। সো এখান দিয়ে আমরা ডেল ই ক্যালকুলেট করতে পারবো। ডেল ই মানে কি? ডেল ই মানে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। ওকে, সো ডেল ই ইকুয়ালস টু ই ম্যাক্স কত এসছে আমার? ই ম্যাক্স কত এসছে আমার? ই +52 মাইনাস কত? ই -120, রাইট? নাও ফ্রম হিয়ার we can cancel out e। ওকে, we can cancel out e, আর 52 আর এটা যোগ করে দাও, 52 এটা যোগ করলে কত হবে? 172, রাইট?
আরে মাইনাসটা উঠে যাবে তো, না মাইনাসটা উঠে গেলে তো এটা প্লাস হয়ে যাবে, রাইট? এই জন্য এটা প্লাস লিখেছি আমি। ওকে ওকে অলরাইট, ভালো কথা। নাও এটা কিসে আছে? এটা কি নিউটন মিটারে আছে? এটা তো আছে মিলিমিটার স্কোয়ার। এটা তো গ্রাফিক্যাল ইয়েটা বলেছে আমাদের, রাইট? গ্রাফিক্যালে বলেছে এটা। ওকে, এটার থেকে এবারে আমাদের অ্যাকচুয়ালি কি আছে সেটা বার করতে হবে। না অবভিয়াসলি আমাদের স্কেল বলে দিয়েছে, ভার্টিক্যাল স্কেলও বলে দিয়েছে আমাদের, আর হরিজন্টাল স্কেলও বলে দিয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারবো যে টোটাল এরিয়া কত। তো 1 mm ভার্টিক্যালি আমাদের বলেছে কত? 600, রাইট? আর 1 mm হরিজন্টালি আমাদের বলেছে কত? 3 ডিগ্রি। ওকে, এটা 600, এটা 3 ডিগ্রি। তো এখন আমাকে জাস্ট কি করতে হবে? এরিয়াটা বার করতে হবে, এদের গুণ করে দিলেই হয়ে যাবে। ওকে, না অবভিয়াসলি 3 তো ডিগ্রিতে আছে, তো এটাকে আগে রেডিয়ানে কনভার্ট করতে হবে, রাইট? সো 1 মিলিমিটার ভার্টিক্যালি, ওকে, কত হচ্ছে আমাদের? 600 নিউটন মিটার অ্যাজ পার দ্য গ্রাফ, ঠিক আছে? আর 1 মিলিমিটার হরিজন্টালি আমাদের কত আছে? 3 ডিগ্রি। এটাকে র্যাডে কনভার্ট করো, রেডিয়ানে কনভার্ট করলে হোয়াট উই উইল গেট? রেডিয়ানে কি করে কনভার্ট করে? কিছু না, 3 × π/18 রেডিয়ান, রাইট? ভালো কথা। তো এটা আমরা কত পাই? 3 × 6 π/60 রেডিয়ান। ওকে অলরাইট, ভালো কথা। নাও 1 মিলিমিটার স্কোয়ার কত পাবো? এই দুটো 0.2 আসছে রেডিয়েন্টটা। ঠিক আছে ভাই, এরকমই রাখো না, কি আছে। তো এটা কি আসছে? 600 × π/60, अगेन 10। সো এটা আসছে হচ্ছে 10 পাই, রাইট? ভালো কথা। তো 10 পাই নিউটন মিটার হচ্ছে কি আমার এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, এনার্জিটা আমাদের রিপ্রেজেন্ট করছে। ওকে, ভালো কথা। সো দিস ইজ দ্য ডেল ই। এটা হচ্ছে ডেল ইর অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, এটাই আসার কথা, রাইট? 31.416 সামথিং আসবে, দেখো। ওকে চলো, তো ব্যাস আমাদের গল্প শেষ। আমাদের এখন আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট তো এই ইকুয়েশনটা সলভ করা ছিল না? এখন দেখো সব ভ্যালু জেনে গেছি আমরা। ডেল ইর ভ্যালু আমরা, ডেল এর ভ্যালু ইজ নো লঙ্গার unknown to us, it is known now, right? তো বাস খতম। এবারে আমরা এটা সলভ করব। দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। সো চলো ফটাফট আমরা এটাকে সলভ করি এবারে। ওকে, সো লেট আস সলভ ইট এভরিওয়ান। ইজি ন্যুমেরিক্যাল ছিল, একদম পিনাট ন্যুমেরিক্যাল ছিল, রাইট? সো ডেল ই ইকুয়ালস টু এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস। অলরাইট, ভালো কথা। সি সাফিক্স এস, আমি দেখেছি কয়েকটা স্টুডেন্ট আছে এরকম সিএস লিখে দেয়, ঠিক আছে? আরে সাফিক্স হয় ওটা। ওকে, ডেল ই আমাদের কত এসছে? আমি তো 10 পাই করেছি, আমাদের ক্যালকুলেটর নেই, তোমরা দেখে নাও। ওকে, মোবাইলে মাঝে মাঝে ক্যালকুলেট করছি আমি। এম জানি না ভাই, এম বার করার জন্যই তাদের নাটক করা। কে স্কোয়ার, কে ভ্যালু কত? 0.5 মিটার দেওয়া আছে স্কোয়ার। আর ওমেগা কত বার করলাম আমরা? 20 পাই বার করেছিলাম না? 20 পাই ছিল, রাইট? স্কোয়ার। ওকে, আর এটা কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন আমাদের কত ছিল? 0.03। ওকে, তো বাস এটাকে এদিকে আনো আর আমাকে ভ্যালুটা বলো কত আসছে। ওকে, একটা পাই তো কেটে যাবে এখান থেকে। ওকে, একটা পাই তো কেটে যাবে এখান থেকে। চলো, বাকি এত কিছু করতে হবে না, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে পুট করো আর আমাকে বলো কত আসছে। সো ইফ আই এম নট রং, এম এর ভ্যালু আই গেস তোমাদের আসবে হচ্ছে 183 বা 182.5, এরকমই আসার কথা, তো দেখো। 182.3। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 182 বা 183 অবধিও যদি তোমরা করো, ইটস ওকে, কোনো সমস্যা নেই। ওকে অলরাইট, ভালো কথা। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, রাইট? শ্যাল উই?
See everyone, this is the next problem. Okay, চলো এটা করো, এটা আমি আরএস কুর্মি থেকে নিয়েছি। ওকে, দিস ইজ দ্য নেক্সট প্রবলেম। চলো ফটাফট এটা সলভ করো। এটা একটু ট্রিকি আছে, মানে কিছুই না, হালকা একটু ট্রিকি আছে, এটা করো। আই ওয়ান্ট ইউ অল টু পজ অ্যান্ড থিঙ্ক ফর আ মোমেন্ট। ওকে, একবার কোয়েশ্চেনটা ভালো করে পড়ো আর একবার ভাবো যে এটার অ্যাপ্রোচ কী হবে। ঠিক আছে, কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একবার ভালো করে বোঝো। বলেছে কি, দ্য মাস অফ ফ্লাইহুইল অফ এন ইঞ্জিন ইজ 6.5 tons and the radius of gyration is 1.8 meters. ওকে, ভালো কথা। সো দ্য মাস হ্যাজ বিন গিভেন টু 6.5 tons. ওকে, আর আমাদের কি বলেছে, রেডিয়াস অফ জাইরেশন আমাদের বলেছে 1.8 মিটার। ওকে, ভালো কথা। ওকে, এটাতে কারোর কোনো সমস্যা নেই। অ্যান্ড ইউ গাইজ নো, টান মানে কিছুই না, ঠিক আছে, 10⁻³ গুণ করে দিলে আমরা কেজিতে পেয়ে যাবো। 1000 কেজি ইকুয়ালস টু 1 টন, এটা তোমরা জানো, রাইট? ওকে, অলরাইট। সো এটা এভাবেও লিখতে পারো, 6500 কেজি। ওকে, অলরাইট। তারপরে আমাদের কি বলেছে, ফ্রম দ্য টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম দ্য ফ্লাকচুয়েশন অফ এনার্জি। আচ্ছা, তো ডেল ই এর ভ্যালু এখানে বলে দিয়েছে আমাদের কত, 56 কিলো নিউটন মিটার। সি গাইস, কিলো নিউটন মিটার আছে, আর আমরা সবসময় নিউটন মিটার নিয়ে কাজ করি, তো কনভার্ট দিস ইন্টু নিউটন মিটার। 3 নিউটন মিটার। ওকে, ভালো কথা। তো if the speed of the engine is 120 rpm, now কি বলেছে, mean speed of the engine, mean speed মানে এখানে n mean বলেছে, অর্থাৎ স্পিড অফ ইঞ্জিন 120। নাও মিন স্পিড মানে তোমার মাথায় সঙ্গে সঙ্গে এটা আসা উচিত যে আচ্ছা মিন স্পিডে আরপিএম এ বলেছে মানে অবভিয়াসলি ফ্রম হিয়ার আই ক্যান ক্যালকুলেট ওমেগা মিন। ঠিক আছে, অ্যাঙ্গুলার মিন, অ্যাঙ্গুলার ভেলোসিটিও আমি এখান থেকে, বা অ্যাঙ্গুলার স্পিডও আমি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো, এমন কোনো ব্যাপার না। 2πn/60 করলেই আমি করে নিতে পারবো। সো 2 ইন্টু পাই ইন্টু 120/60 করে নিলেই আমি পেয়ে যাব। ওকে, 2 তো 4 পাই র্যাট পার সেকেন্ড। ঠিক আছে, অলরাইট। বাট চেয়েছে কি, চেয়েছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্পিড। ওয়াও, হোয়াট আ অ্যামেজিং কোয়েশ্চেন। না, ম্যাক্সিমাম আর মিনিমাম স্পিড নিয়ে কি আমি কিছু বলেছি? সবার আগে মনে করো যে আমি কি বলেছি, ম্যাক্সিমাম আর মিনিমাম স্পিড রিলেটেড কি কি ফর্মুলা আমি তোমাদেরকে বলেছি একবার মনে করো। টেক আ ব্রেক অ্যান্ড রিমাইন্ড দ্যাম। দুটো ফর্মুলা তো আমি তোমাদের বলেছিলাম, যার মধ্যে ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিডটা ইনক্লুড ছিল। ঠিক আছে, একবার ফর্মুলাগুলো রিকল করো। যখনই কোনো জিনিস বার করতে দিয়েছে সেই রিলেটেড ফর্মুলাসগুলো তোমার মাথায় আসা উচিত। এই জন্য আমি বলেছিলাম ফর্মুলা লিখে লিখে প্র্যাকটিস করো। যখন নিউমেরিক্যাল করছো না, একবার ফর্মুলাগুলো লিখে প্র্যাকটিস করো, দেখবে আমি ওখানেও ডেল ইর ফর্মুলাটা পুরো লিখলাম। ঠিক আছে, এরকম করে লিখে আমি তারপর তোমাদেরকে করালাম। ওকে, তোমরা এইভাবেই করবে, এতে না ফর্মুলাগুলোর প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। ওকে, তো একবার ওইটা ভাববে, দিয়ে ফর্মুলাগুলো যখন তোমার মাথায় ভাবলো, মনে করো আমি ডেল ই বা ডেল, এই যেমন ওমেগা মিনের আমি কথা বলছি, ওমেগা মিন তো অনেক জায়গাতে আছে। ওমেগা মিন টার্মটা কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশনে আছে, ওমেগা মিন টার্মটা ওমেগা মিনের ফর্মুলাতে আছে, ওমেগা মিনটা ডেল ই এর আছে। ঠিক আছে, কথার কথা বলছি। ঠিক আছে, তো তোমাদের এটা ভাবা উচিত যে আমার কাছে অ্যাভেলেবেল গিভেন ডেটা কি কি আছে আর সেটার রেসপেক্টে রিলেশন কি আছে। ওকে, দিয়ে ভাবতে হবে কোনটা ইজিলি, কোন ফর্মুলাটা ইজিলি আমি কাজ করতে পারবো, এটা তোমাকে ভাবতে হবে। এইভাবে তোমাকে ডিসিশন নিতে হবে। দেখো, কোশ্চেন সলিউশন করানোর কোনো ব্যাপার না, বাট নতুন কোয়েশ্চেন কীভাবে অ্যাটাক করতে হয় এই জিনিসটা তোমাদের বোঝা উচিত। এটা তখনই বুঝে যখন কোয়েশ্চেনকে অ্যাটাক করে কী করে সেটা তুমি বুঝতে পারবে। ওকে, ক্লিয়ার? সো মনে করো কি কি বলেছিলাম, ম্যাক্সিমাম মিনিমাম স্পিডের ব্যাপারে কিছু বলেছিলাম আমি। Did I tell you anything about maximum speed and minimum speed?
দেখো এখানে এন মিনও দেওয়া আছে, এন মিন নিয়েও আমি কিছু বলেছি কি? হায় ভগবান, কি স্টুডেন্টস, কিছু বলছেই না। half into I omega. হাফ ইন্টু আই ওমেগা, আরে ওমেগা, ওমেগা বাদ দাও, স্পিড চেয়েছে না। আর কি কিছু বলেছি? ঠিক আছে, তুমি ওটা বললে ঠিক আছে। আর কি বলেছে? ওটা তো ই এর ভ্যালু বলছো তুমি, হাফ আই ওমেগা স্কোয়ার, তো একটা কাইনেটিক এনার্জি, ওমেগা একটা ওমেগা স্পিড কাইনেটিক এনার্জি, বাট এখানে কাইনেটিক এনার্জি তো বলেনি, এখানে তো ডেলই বলেছে। হ্যাঁ বলো। Yes, yes, সমান n maximum minus n minimum by n min. আরে লাভলি, তো দুটো ফর্মুলা ছিল। এন মিন ইকুয়ালস টু কি, মিন স্পিড মানে কি, কিছুই না, এন ম্যাক্স প্লাস এন মিনিমাম বাই টু, এই একটা রিলেশন আমাদের মাথায় আসছে। এখানে এটাও আননোন, এটাও আননোন, তো আমাদের আরেকটা রিলেশন দেখতে হবে। তো আমি তোমাদের কি বলেছিলাম, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন তোমাদের বলিনি আমি? কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশনের ব্যাপারে আমি কিছু বলেছিলাম কি? Did I tell you anything? n min জায়গায় coefficient of flux. Yes, yes, yes. So এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন মানে আমরা কি জানি, এন ম্যাক্স মাইনাস এন মিনিমাম বাই এন মিন। নাও এন মিনের ভ্যালু তো আমি জানি, ওই নিয়ে তো কোনো সমস্যা নেই। ওকে, অলরাইট। সো এই এবারে বাট প্রবলেম আছে, আমি কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশনের ভ্যালু জানি না, বাট আমি এটা কি বার করতে পারি না? ওমেগা মিনের ভ্যালু তো আমি জানি, আর কি কিছু জানি আমি? আর কোনো ফর্মুলা জানা আছে আমার? কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন বার করলেই আমি কিন্তু এখান থেকে রিলেশন পেয়ে যাব, তাই না? বিকজ এন মিনের ভ্যালু জানা আছে আমার কাছে, খালি দুটো আননোন আছে। তো একটা পেয়ে গেলে আমরা নর্মাল দুটো লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাবো, দিয়ে ওটা সলভ করে নিতে পারবো। সো আমার টার্গেট হচ্ছে এটা বার করা কোনোভাবে। বার করতে পারি, পারি কি এটা? অবশ্যই পারি। কিভাবে বার করব? দেখো ডেলি বলে দিয়েছে, এম বলে দিয়েছে, কে বলে দিয়েছে, এম আর কে বলে দিয়েছে, মানে এখান থেকে আই পেয়ে যাবে, রাইট? ওমেগা মিন বলে দিয়েছে। সো উই নো হোয়াট, ডেল ই ইকুয়ালস টু এম কে স্কোয়ার, ওকে, omega square cs. Now here the omega is nothing but omega mean, okay? So omega mean এর ভ্যালু তো জানি আমরা অলরেডি। তো এখান থেকে ভ্যালু আমরা কিসে জানি, এটার ভ্যালু 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 বার করতে পারবো, অবশ্যই বার করতে পারবো। তো কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিডের ভ্যালুটা আমি বার করছি। কেন বার করছি সেটা তো কোশ্চেনে চাইনি, বাট দরকার হচ্ছে বিকজ যাতে আমরা এখানে একটা ইকুয়েশন করতে পারি। ওকে, তো ফটাফট করো, এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই ডেল ই। তো এটা কি হবে বস? এটা হবে হচ্ছে তোমার 6500 ইন্টু 1.8 স্কোয়ার ইন্টু ওমেগা মিন 4 পাই এর স্কোয়ার, ওকে, বাই ডেল ই। ওকে, ডেল ই আমাদের বলে দিয়েছে বস, এই দেখ, এটা নিয়ে নাও, ডেল ই আমাদের বলে দিয়েছে, ওকে, 10⁻³ ওকে। চলো ফটাফট আমাকে বার করে বলো কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড কত আসছে। এভরিওয়ান তাড়াতাড়ি বলো। এখানে একটা মিস্টেক ছিল, কি, ডেল ই ইকুয়ালস টু, এটা আছে তো ডেল ই বাই এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস। ওকে, চলো এবারে এখান থেকে আমরা কি বার করতে পারি, সিএস ইকুয়ালস টু 56 10⁻³ এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 6500, ওকে, ইন্টু কত 1.8 স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার কি 4 পাই এর স্কোয়ার। ওকে, চলো
কত আসছে, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন কত আসছে, ফাটাফাট বলো। 0.0168. 0.0168, very ঠিক আছে। So can we now calculate this? Of course we can calculate this. So now we know this. Okay, now we know this. This is equation 1, this is equation 2. So let us put all the values here. Okay, so first let us take equation 1. Okay, so n mean equals to n max plus n mean by n, sorry 2, রাইট। তো এখান থেকে আমরা কি লিখবো, এন ম্যাক্স, এখান থেকে আমরা এন মিনের ভ্যালু জানি, তো এটাকে 2n করে দেবো, তো এটা কত 600 ইকুয়ালস টু ইয়ে আছে তাই না, 600 না কত বলছে, আরপিএম কত বলছে, 120 বলেছিল না, আরপিএম কত বলেছে আমাদের, 120 না, ঠিক আছে চলো। তো আরপিএম আমাদের বলেছে 120, তো এটা 2 হয়ে যাবে, তো 120 240 ইকুয়ালস টু, আরে আর কি হচ্ছে এটা, কি এটা, ওকে। সো এটা 120 আছে বস, 120 এটা হবে তাই না, এটা আমাদের 120 দেওয়া আছে, তো আমি একবারে লিখে দিচ্ছি। তো 12 দুগুণা 24, 240 ইকুয়ালস টু এন ম্যাক্স প্লাস এন মিনিমাম। ওকে, বা উল্টোও লিখতে পারো, এরকম করেও লিখতে পারো, এদিকে দেখতে একটু ভালো লাগবে আর কি। ওকে, সিমিলারলি আমরা কি জানি, সিমিলারলি আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড ইকুয়ালস টু এন ম্যাক্স মাইনাস এন মিনিমাম, ওকে, বাই, আর একটা সাফিক্সে লিখছি কিন্তু, আবার তোমরা এরকম এন লিখে পাশে এরকম ম্যাক্স লিখে দিও না আবার, ঠিক আছে। ওকে চলো, বাই এন মিনিমাম, সরি এন মিন। ওকে, তো এন মিন কত 120 দেওয়া আছে, ইন্টু কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন স্পিড আমরা কত বার করলাম, ওটা আমরা 0.0168 বার করলাম, ইন্টু এন মিন করে দাও 120 ইকুয়ালস টু এন ম্যাক্স মাইনাস এন মিনিমাম। তো কত আসছে এটা একবার ক্যালকুলেট করো, তো এন ম্যাক্স মাইনাস এন মিনিমাম কত আসছে, কত আসছে বস বলো, দিস ইজ ইকুয়েশন, এখান দিয়ে তো একটা ইকুয়েশন পেলাম আমরা, ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন 3, 2.016. শিওর কত, 2.0, 016. ঠিক আছে, 016. ওকে ওকে। তো এটাও, এখানেও একটা ভ্যালু পেলাম, রিলেশন পেলাম, রাইট, এখানে একটা ইকুয়েশন পেলাম, এটা ইকুয়েশন 4। নাও অ্যাড ইকুয়েশন 3 অ্যান্ড ইকুয়েশন 4, অ্যাড দিস ইকুয়েশন, এটা অ্যাড করলে এন মিন কেটে যাবে, রাইট, অ্যাড করলে কি হবে, অ্যাড করলে কি হবে, ওকে, এটা অ্যাড করলে কি হবে, এটা কেটে যাবে, রাইট, ভালো কথা। আর এখানে কি হবে, 2n ম্যাক্স ইকুয়ালস টু এটা 242.016। ওকে গাইস, তোমাদের ক্যালকুলেশন শুনে করছি কিন্তু আমি সব, ঠিক আছে, ওকে অলরাইট। এখান থেকে এন ম্যাক্সের ভ্যালু আমাকে বার করে দাও কত আসছে, ওকে। তো আই গেস এটা আসবে হচ্ছে 008, 121, মানে অ্যাপ্রক্সিমেটলি 121 বা 122ই বলতে পারো, ঠিক আছে, আরপিএম। ওকে অলরাইট, ভালো কথা। নাও n
মিন বার করা আমার কাছে কোনো ব্যাপার না। এন মিন সমান সমান কি, ইকুয়েশন নাম্বার 3টা লিখে দাও। ইকুয়েশন নাম্বার 3তে ভ্যালু বসাও। সো এন ম্যাক্স প্লাস এন মিন ইকুয়ালস টু 240। তো এন মিনিমাম কত হবে? এন মিনিমাম ইকুয়ালস টু 240 মাইনাস এন ম্যাক্স বা 240 মাইনাস 121। ওকে, তো এটা কত হচ্ছে আমার 9, আর এটা 9311 আরপিএম। ঠিক আছে, চলো আনসার চলে এসছে। বোঝা গেছে কি যায়নি? ভালো ছিল কোয়েশ্চেনটা, বোঝা গেছে? Shall we solve another question? Let us solve another question, yes or no? Solve this question here. সলিউশন না দেখে করবে সবাই, চলো করো করো। ক্লাসে যখন অলরেডি করানো হয়ে গেছে, এটা একবার নিজেরা করো উইদাউট লুকিং অ্যাট দ্য সলিউশনস। এটা মেবি 2024-এ এসেছিল। সো দেখো এখানে গিভেন ডেটা কি দিয়েছে একবার ভালো করে পড়ো। হরিজন্টাল ক্রস কম্পাউন্ড স্টিম ইঞ্জিন, একটা ইঞ্জিন আছে, ভালো কথা, সেটা 300 কিলোওয়াট পাওয়ার ডেভেলপ করছে, এটা পাওয়ারের কথা বলেছে, ঠিক আছে? তো পাওয়ার দিয়েছে আমাদের 300 কিলোওয়াট। ওকে, ভালো কথা। আর বা এভাবে বলতে পারো 300 ইন্টু 10⁻³ ওয়াট। ওকে, এভাবে বলতে পারো। আর কি বলেছে? অ্যাট 90 আরপিএম। তো এন আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, এন আমাদেরকে দিয়ে দিয়েছে। অলরাইট, ওকে, ভালো কথা। আর আমাদের কি বলেছে? আর আমাদের কি কি ডিটেলস দিয়েছে দেখো। কোএফিশিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন বলেছে কত? ফ্লাকচুয়েশন বলেছে 0 প্লাস মাইনাস 0.5%। আগেন, অর্থাৎ মিন স্পিডের 0.5 বেশি আসছে আর মিন স্পিডে 0.5 কম আসছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এটা আমাদের বলেছে। তো টোটাল কত আসবে আমাদের? টোটাল ফ্লাকচুয়েশন কত? 1%, তাই না? 1% আসছে টোটাল, রাইট? সো টোটাল ফ্লাকচুয়েশন কত আমাদের? টোটাল ফ্লাকচুয়েশন হচ্ছে আমাদের 1%। ওকে, ভালো কথা। অফ মিন স্পিড, সো টোটাল আমাদের কত? 0.01। ওকে, দিস ইজ দ্য টোটাল ফ্লাকচুয়েশন। ওকে, অলরাইট। আর কোএফিশিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জিও আমাদের বলে দিয়েছে, এনার্জি বলেছে 0.1। ওকে, কোএফিশিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলেছে। ওকে, অলরাইট, ভালো কথা। The find the weight of the flywheel required if the radius of gyration is 2 meter. Write down the difference between flywheel and governor. আচ্ছা, এটা তো ইয়ে দিয়ে দিয়েছে, বাদ দাও। এটা সেকেন্ড কোয়েশ্চেন আছে, এটা বাদ দাও আপাতত। ওকে, নুমেরিক্যালটা দেখো এখন। আচ্ছা, রেডিয়াস অফ ডাইরেকশন আমাদের দিয়েছে, ফ্লাইহুইলের রেডিয়াস দিয়েছে 2 মিটার। ওকে, আই হোপ এখানে বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। অলরাইট, এইটুকু বুঝতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই। নাও গাইজ, আই হ্যাভ টোল্ড ইউ সাম ফর্মুলাস। ওকে, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিয়েছিলাম, কি তোমাদেরকে কি বলেছিলাম? যে
ওয়ার্ক ডান, ওকে, ডেল ইর আরেকটা ফর্মুলা তোমাদের বলেছিলাম কি, ডেল ই ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন ওয়ার্ক ডান পার সাইকেল ইন্টু কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি, এটাও আমি তোমাদেরকে বলেছিলাম, রাইট? এই একটা ফর্মুলা বলেছিলাম, রাইট? ভালো কথা। ওকে, না ওয়ার্ক ডান পার সাইকেল বার করে কি করে সেটাও আমি তোমাদের বলেছিলাম। কিভাবে বার করব? পাওয়ার ইন্টু 60/n, ওকে, এভাবে আমরা বার করব। ওকে, এন এর ভ্যালু আমাদের বলে দিয়েছে, এন এর ভ্যালু আমাদের কত বলেছে দেখো, এন এর ভ্যালু 90 rpm দিয়েছে, রাইট? ওকে, 90 rpm। সো দেখো কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করছি কি করে, দেখো এখানে কিন্তু আমি ডেল ই ইকুয়ালস টু আই ওমেগা স্কোয়ার সিএস আর কি যেন বলে, এটা কিন্তু এটাও আমরা করতে পারি, বাট এটা করে আমাদের কি লাভ হবে? এটা করে কি আমরা বার করতে পারবো? এটা করে কি আমরা মাসটা বার করতে পারবো? আমাদের সব কিছু কনসিডার করতে হবে, তাই না বস? আমাদের তো এখানে ডেলি বলেই দেয়নি, ডেলিটাই তো আমাদের কাছে নেই না, এখান থেকে তো আমি মাস বার করে দেবো, ডেলি ইকুয়ালস টু এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস, এম বার করতে হবে আমাদের, তাই না? তো ঠিক আছে, ওমেগা স্কোয়ার বেরিয়ে যাবে, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন আমার জানা আছে, ঠিক আছে, কে স্কোয়ারও আমার জানা আছে, বাট জানা নেই কি আমার কাছে, জানা নেই ডেল ই, আমাকে পাওয়ার বলে দিয়েছে, তো কোনো রকমে আমার ডেল ইটাকে এখান থেকে বার করতে হবে, এই জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, বুঝতে পেরেছো তো? ওকে, অলরাইট। সো ডেল ই আমাদের আগে এখান থেকে বার করতে হবে, তবেই আমরা মেন ফর্মুলাটা ইউজ করতে পারবো। ওকে, সো ওয়ার্ক ডান পার সাইকেলটা আগে বার করতে হবে, রাইট? কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন আমার জানা আছে, ওয়ার্ক ডান পার সাইকেলটা আমরা পাওয়ার দিয়ে বার করে নেব। তো ওয়ার্ক ডান পার সাইকেল কত হবে আমাদের? পাওয়ার কত বলছে? 300 কিলোওয়াট বা 310⁻³ ইন্টু 60/90। ওকে, ওকে, অলরাইট। তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে কত আসছে? 0 0 কাটো, 0 0 কাটো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণা 6, 3 এখান দিয়ে কেটে গেল, 100, তো 200। তো ওয়ার্ক ডান পার সাইকেল কত হচ্ছে? 200 into 10⁻³ Newton meter, right? So now we can calculate daily from here, from this equation we can calculate this, right or wrong? Yes, we can definitely calculate because we already know the coefficient of fluctuation of energy, C এর ভ্যালু অলরেডি আমাদের দেওয়া আছে, তো আমরা এখান থেকে করে নেব, এটার ভ্যালু বসাও, ওয়ার্ক ডান পার সাইকেলের ভ্যালু বসাও, এটার ভ্যালু আমি এখন জানি 200 ইন্টু 10⁻³ ইন্টু 0.1, এখান থেকে ডেইলির ভ্যালু আমি পেয়ে যাব। ডেইলির ভ্যালু আমার কত আসছে? ডেইলির ভ্যালু আমার আসছে হচ্ছে কত? আরে 0.1 এর সাথে যদি করে দাও তো একটা জিরো চলে যাবে, তাই না? 0.1 এর সাথে ইয়ে করলে কি একটা জিরো চলে যাবে, রাইট? ভালো কথা, এটা তুললে 10 আসবে নিচে, তাই না? দশমিকটা তুললে 10 আসবে, তো 10-এর একটা কেটে যাবে, সো 20 ইন্টু 10⁻³ Newton meter. This is what we are getting, right? So from here we can definitely calculate the mass now. So now we can use the formula del E, we can use now del E equals to mk square omega square cs. Okay, so del E equals to m কে স্কোয়ার কত আছে আমাদের, এখান থেকে বা তুমি ডাইরেক্ট এভাবে লিখে নিতে পারো যে ডেল ই বাই কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস ইকুয়ালস টু এম, রাইট? এখান থেকে আমি বার করে নিতে পারি। তো দেখো সিএস এর ভ্যালু কত বেরিয়েছিল আমাদের? 0.01। আচ্ছা, আরপিএম দেওয়া আছে, মিন আরপিএম দেওয়া আছে, এখান থেকে মিন ওমেগা আমি বার করে নিতে পারি, তো এটা কত আসবে? 2πn/60, তো এটা কত হবে? 2 ইন্টু পাই ইন্টু
90/60, রাইট? 3 3 9, 3 2 6, 2 2 কেটে যাবে, তো 3 পাই আসবে এটা, রাইট? ভালো কথা। তো এটা 3 পাই র্যাড পার সেকেন্ড আসছে। ওকে, অলরাইট। তো 3 পাই র্যাড পার সেকেন্ড আমার আসছে। ওকে, সো ডেইলি আমার কত এসছে, ভ্যালুসগুলো বসাও এবারে সব। 20 ইন্টু 10⁻³ বাই কে আমার কত আসছে, রেডিয়াস অফ জাইরেশন কত বলেছে আমাদের, 2 মিটার্স বলেছে, রাইট? ওকে, সো 2 স্কোয়ার ইন্টু 3 পাই এর স্কোয়ার ইন্টু কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, ঠিক আছে? এটা চেয়েছি কিন্তু। ওকে, 0.01, ওকে, ইকুয়ালস টু এম। দেখে নাও, আর যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক থাকে আমাকে বলবে, ঠিক আছে? ফটাফট ফটাফট করছি তো, মিস্টেকস হ্যাপেন্স। তো এম এর ভ্যালু কত আসছে আমাকে বলো। 5634.6, রাইট? এটা আসার কথা, 5634.6 কেজি। ওকে, this is the approximately right answer. I hope তোমরা বুঝতে পেরেছো। এবারে লেভেল আপ করা যাক একটু।